গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 13th এপ্রিল 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। ফার্স্ট কোশ্চেন আজকে, মহারাষ্ট্রের কোন ঐতিহাসিক শহর ঔরঙ্গজেবের যেখানে সমাধি রয়েছে তার নাম পরিবর্তন করে রত্নপুর করা হবে? মহারাষ্ট্রের ঐতিহাসিক শহর ফুলদাবাদ, এখানে রয়েছে ঔরঙ্গজেবের সমাধি, তার নামটা চেঞ্জ করে করা হবে রত্নপুর। ফুলদাবাদ একটা ঐতিহাসিক শহর যেটা ছত্রপতি সাম্ভাজিনগর মানে এর আগে ঔরঙ্গাবাদ থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে। এই শহরে মোগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি, সেই সাথে আজম শাহ এবং প্রথম আসফ জাহর সমাধি রয়েছে। ঔরঙ্গাবাদ 2023 সালে নাম পরিবর্তন করে ছত্রপতি সাম্ভাজিনগর রাখা হয়েছিল, এটা মনে রাখবে। পাশাপাশি ওসমানাবাদ, এটারও নাম পরিবর্তন করে ধরাশিব রাখা হয়েছিল। তারপরে সম্প্রতি খবরে দেখা বায়োমাস স্যাটেলাইট মিশন নিম্নলিখিত কোন সংস্থার একটি প্রকল্প? এই বায়োমাস স্যাটেলাইট মিশন এটা হচ্ছে ইউরোপীয় স্পেস এজেন্সির একটা প্রকল্প, একটা মিশন। ইউরোপীয় স্পেস এজেন্সি বিশ্বের বনাঞ্চল সঠিকভাবে মানচিত্র তৈরি এবং বৈশ্বিক কার্বন চক্রে তাদের ভূমিকা অধ্যয়নের জন্য বায়োমাস স্যাটেলাইট মিশন চালু করেছে। এর লক্ষ্য রাডার ব্যবহার করে মহাকাশ থেকে প্রাপ্ত বনের জৈব বস্তু এবং কার্বনের পরিমাণ পরিমাপ করা, বন কাঠামোর সঠিক 3D মডেল তৈরি করা এবং সময়ের সাথে সাথে জৈব বস্তুর পরিবর্তন ট্র্যাক করা। এটা প্রথম মহাকাশ উপগ্রহ যেটা পি ব্যান্ড নামক দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের রাডার বহন করে, যেটা বনের গভীরে প্রবেশ করে গাছের গুঁড়ি, শাখা এবং কাণ্ড প্রধান কার্বন সঞ্চয় পরিমাপ করে। মিশনটা কার্বন সঞ্চয় এবং প্রবাহকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে, যেটা জলবায়ু পরিবর্তন অধ্যয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা ইউরোপের ফরাসি গায়ানা মহাকাশ বন্দর যে রয়েছে সেখান থেকে ভেগা সি রকেটের সাহায্যে ক্ষেপণ করা হবে। এটা একটা সূর্য সমকালীন কক্ষপথ এসএসওতে স্থাপন করা হবে, যেটা এক ধরনের কক্ষপথ যেখানে উপগ্রহগুলো সূর্যের সাথে সুসংগত থাকে প্রায় 666 কিলোমিটার উচ্চতায়। নেক্সট, কোন দুটি রাজ্য যৌথভাবে নীলগিরি তহরের গণনা পরিচালনা করে? কেরালা এবং তামিলনাড়ু এই দুটো যৌথভাবে নীলগিরি তহরের গণনা পরিচালনা। 2025 সালের 24 থেকে 27 এপ্রিল পর্যন্ত এরভিকুলাম জাতীয় উদ্যানের 50 বছর পূর্তি উপলক্ষে কেরালা এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যে যৌথভাবে নীলগিরি পাহাড়ের গণনা পরিচালনা। 65টা গণনা ব্লকে, একটা কেরালের তোমার হচ্ছে 90টা, আর তামিলনাড়ুর 176টা ব্লক। ঠিক আছে, যৌথভাবে নীলগিরি পাহাড়ের গণনা পরিচালনা। এইটা মানে হচ্ছে তোমার নীলগিরি ট্রাগাস আইরোক্রিয়াস, এটা হচ্ছে একটা বাদামি রঙের বুনো পাহাড়ি ছাগল। নীলগিরি তাহার নীলগিরি আইবেক্স নামেও পরিচিত। এটা দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, নীলগিরি পাহাড় এবং পশ্চিম আর পূর্বঘাট পর্বতমালার দক্ষিণ অংশে স্থানীয়ভাবে পাওয়া যায়। এটা নীলগিরি তারাগাস গণের একমাত্র প্রজাতি এবং অভিস গণের ভেড়ার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তামিলনাড়ুর রাজ্য প্রাণী। আচ্ছা, তোমাদের মার্চ মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য বছরের কারেন্ট অ্যাফেয়ার্স 2025, 2024, 2023 এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের পিডিএফ ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে মক টেস্ট মিলিয়ে একসাথে যদি প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে কোর্স সেকশন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি আছে আলাদাভাবে। বাদ বাকি পিওয়াই কিউজগুলোর জন্য উইথ এক্সপ্লেনেশন তোমরা টেস্ট সিরিজটা ফলো করতে পারো। আর জেনারেল স্টাডিজ, রেলওয়ে গ্রুপ ডি, পরিবর্তন ব্যাচ, WBPKPর জন্য, রেলের জন্য বুলেট ব্যাচ, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, এরকম এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক যে পেইড কোর্সেসগুলো, এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে তোমাদের রয়েছে। এখান থেকে তোমরা এগুলোতে জয়েন করতে পারো। কোনো কনসালটেশনের দরকার হলে 95934522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। পরের প্রশ্ন, নৌবাহিনীর জন্য 63,000 কোটি টাকার চুক্তির অংশ হিসাবে ভারত কোন দেশ থেকে 26টা রাফায়েল মেরিন যুদ্ধ বিমান কিনছে? যেটা কিনছে তোমার ফ্রান্স থেকে। 26টা রাফাল মেরিন, রাফাল এম কেনার জন্য ফ্রান্সের সাথে 63,000 কোটি টাকার একটা গুরুত্বপূর্ণ সরকার অনুমোদন করেছে। 26টা যুদ্ধ বিমানের মধ্যে 22টাতে একজন পাইলট বসার জায়গা থাকছে, বাকি 4টাতে দুজন করে পাইলট বসতে পারে। এই বিমানগুলো ভারতের স্বদেশী বিমান বাহিনী রণতরী INS বিক্রান্তে মোতায়েন করা হবে।
যেটা সামুদ্রিক আঘাতের ক্ষমতা এবং বাহক ভিত্তিক কার্যক্রম। বিচার বিভাগীয় সহযোগিতা বৃদ্ধির জন্য ভারতের সুপ্রিম কোর্ট কোন দেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর? নেপালের সাথে। বিচার বিভাগীয় সহযোগিতা জোরদার করার জন্য ভারতের সুপ্রিম কোর্ট নেপালের সাথে স্মারক স্বাক্ষর, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এই পার্টনারশিপের লক্ষ্য উভয় বিচার ব্যবস্থার দক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য প্রশিক্ষণ আর একাডেমিক কর্মসূচি করা, বিচার প্রক্রিয়াগুলোকে সহজতর করার জন্য এবং মামলার জটলাগুলির মতো দীর্ঘস্থায়ী প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেয়। নেপাল ভারতের 5টা রাজ্যের সাথে নেপালের মোট আর কি 1751 কিলোমিটার সীমান্ত রয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম রাজধানী নেপালের কাঠমান্ডু, মুদ্রা নেপালিজ রূপ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, নেপাল আর ব্রিটেনের চুক্তি 1923 হয়েছিল 21 ডিসেম্বর। নেপালের সরকারি ভাষা নেপালি, সংসদের নাম দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আসন সংখ্যা 275টা, ন্যাশনাল অ্যান্থেম থায়ায়ুন থুঙ্গা ফুলকা, ন্যাশনাল স্পোর্টস ভলিবল, ন্যাশনাল অ্যানিমাল কাউ, ন্যাশনাল বার্ড হিমালয়ান মোনাল, ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে আমার রোডোডেন্ড্রন, উৎসব দশইন বিজয়া দশমী, বিখ্যাত নদী কর্ণালী নদী, মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ এখানেই রয়েছে 8848 মিটার, নেপালের সোলখুম্বু জেলাতে রয়েছে, নেপালে এটা সাগরমাথা নামে পরিচিত। লোটসে, অন্নপূর্ণা এগুলো এখানে রয়েছে। ভারত আর নেপালের মধ্যে প্রধান প্রতিরক্ষা মহড়া সূর্যকিরণ, একটা সেনা মহড়া। ছত্তিশগড়ের কোন স্থানে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই রাজ্যের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট স্থাপন করেছে? এটা করেছে নব রায়পুরে। চেন্নাই ভিত্তিক পলিমেটেক ইলেকট্রনিক্স কন্ডাক্টর ইউনিট স্থাপন করেছে, প্রায় 1.5 লাখ বর্গফুট জুড়ে বিস্তৃত হবে। মুখ্যমন্ত্রী সাই নব রায়পুরকে সিলিকন ভ্যালি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এটা কাজ করছে। এই রাজ্যের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র হবে এটা। ছত্তিশগড়ের গঠন হয় 2000 সালের 1 নভেম্বরে। রাজধানী রায়পুর, আন্তর্জাতিক কোন এই রাজ্যের ছত্তিশগড় রাজ্যের উত্তরে উত্তরপ্রদেশ রয়েছে এবং ঝাড়খণ্ড রয়েছে, পূর্বে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, আর পশ্চিমে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র রাজ্যগুলোর সাথে। জেলার সংখ্যা টোটাল 33টা ছত্তিশগড়ে, আর সরকারি ভাষা হচ্ছে ছত্তিশগড়ি। বিধানসভার 90টা আসন, রাজ্যসভার 5টা আসন, লোকসভার 11টা আসন। হাইকোর্ট ছত্তিশগড় হাইকোর্ট। প্রথম রাজ্যপাল DN সহায়, বর্তমান রাজ্যপাল রমেন ডেক। প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী, বর্তমান মুখ্যমন্ত্রী বিষ্ণু সাই। স্টেট অ্যানিমাল ওয়াইল্ড বাফেলো, স্টেট বার্ড ময়না তাল। নেক্সট, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা CRPF বীরত্ব দিবস মানে শৌর্য দিবস 2025 ভারত জুড়ে কবে পালন করা হয়েছিল? 9 এপ্রিল 2025 পালন করা হয়েছিল CRPF বীরত্ব দিবস বা শৌর্য দিবস 2025। এটা 1965 সালে গুজরাটের কচ্ছের রণে সর্দার পোস্টের যুদ্ধের সময় CRPF সৈন্যদের দ্বারা প্রদর্শিত অসাধারণ বীরত্বের স্মরণে 9 এপ্রিল 2024 ভারত জুড়ে পালন করা হয়। এর উদ্দেশ্য CRPF কর্মীদের সম্মান জানানো এবং দায়িত্ব পালনে প্রাণ হারানো শহীদ। 9 এপ্রিল 2025 8তম CRPF বীরত্ব দিবস পালন করা হলো। এই CRPF এর ডিরেক্টর জেনারেল বর্তমানে রয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, আর হেডকোয়ার্টার এটার নিউ দিল্লিতে। 2025 সালে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে জনসাধারণের পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কোন রাজ্য AI রাইজিং গ্র্যান্ড চ্যালেঞ্জ চালু করেছে? তেলেঙ্গানা। AI চালিত উদ্ভাবনের মাধ্যমে জনসাধারণের সেবা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য AI রাইজিং গ্র্যান্ড চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ AI টুলসের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনসাধারণের পরিবহন ব্যবস্থায় সহায়তা করে। চ্যালেঞ্জ AI টুলসের প্রতি ব্যবহারের ক্ষেত্রে বিজয়ীরা রাজ্যে পাইলট প্রকল্প বাস্তবায়নে 15 লক্ষ টাকা পাবেন। নেক্সট, তেলেঙ্গানার রাজ্যপালের দ্বারা সংস্কার করা আদিবাসী জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছিল? ওয়ারাঙ্গলে। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা ভদ্রাচলমে সংস্কারকৃত উপজাতীয় জাদুঘরের উদ্বোধন করেন। এই জাদুঘরটা এই অঞ্চলের উপজাতীয় সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য
সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য নিবেদিত একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক। এই উদ্যোগটা কেবল উপজাতীয় ঐতিহ্যকে সম্মান, দর্শনার্থীদের শিক্ষিত এবং সাংস্কৃতিক পর্যটন প্রচারের লক্ষ্যে। অল ইন্ডিয়া অপথ্যালমোলজিক্যাল সোসাইটির সহ সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ডাক্তার মোহন রাজান। চেন্নাইয়ের রাজান আই কেয়ার হাসপাতালের চেয়ারম্যান এবং মেডিকেল ডিরেক্টর ডাক্তার মোহন রাজান ভারত জুড়ে 29,000-এরও বেশি চক্ষু বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটা বিশিষ্ট পেশাদার সংস্থা। অল ইন্ডিয়া অপথ্যালমোলজিক্যাল সোসাইটির সহ সভাপতি হিসেবে নির্বাচিত। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। 1025 খ্রিস্টাব্দে কে বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ এবং লুট করেছিল? এটা গজনীর মাহমুদ হিসেবে। আর আগ্রা শহর কোন শাসক করেছিল? সিকান্দার লোদি। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, শ্রীমদ্ ভগবদ গীতা সর্বপ্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? আর পৃথিবীর প্রথম মহাকাশচারিণীর নাম কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো একবার কুইক রিভাইজ করে নেব। 12 এপ্রিল 2025-এর প্রশ্ন কি ছিল দেখো। আইএসএসএফ বিশ্বকাপ বুয়েন্স আয়ার্স 2025-এ ভারতীয় শুটাররা কতগুলো পদক জিতেছে? 8টা পদক জিতে। জাতীয় আদিবাসী যুব উৎসব 2025-এর আয়োজক কোন রাজ্য? মিজোরাম। গুরুত্বপূর্ণ খনিজ খাতে স্বনির্ভরতা বাড়াতে 2025 সালের সরকার যে মিশনের সূচনা করেছিল তার নাম কি? ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন। গ্লোবাল টেকনোলজি সামিট 2025 কোথায় অনুষ্ঠিত? নয়াদিল্লি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে কত টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? 3,880 কোটি। পরিদত্ত কাপড়ি যিনি সম্প্রতি মারা গেছেন তিনি খেলার সাথে যুক্ত? বাস্কেটবলের সাথে যুক্ত ছিল। হ্যারি ব্রুক সম্প্রতি কোন দেশের ওয়ানডে এবং টি20 দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে? ইংল্যান্ড। বোম্বে স্টক এক্সচেঞ্জের ডেপুটি চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বাইরাল দাভদা। ভারতের কোন রাজ্যে আইওসিএল একটি বিশ্বমানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স স্থাপনের জন্য 61,077 কোটি টাকা বিনিয়োগ? ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করেছে? শ্রীলঙ্কা। ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ এখন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট